আসসালামু আলাইকুম। নরেন্দ্র মোদী শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে তিনি নিজের স্বার্থ উদ্ধার করছেন এবং আগুন নিয়ে খেলছেন। দর্শক, এই মন্তব্যটি নিশ্চয় আমার নয়, ভারতের একজন প্রবীণ সাংবাদিক, নিউজ টাইমের বর্ষিয়ান সাংবাদিক, সেখানকার একজন প্রখ্যাত লেখক দীনেশ কে ভোরা এই মন্তব্য করেছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে ভারতে আশ্রয় নিয়ে যে একের পর এক বিবৃতি, একের পর এক মন্তব্য করে যাচ্ছেন, সেটি তার এখতিয়ারের মধ্যে পড়ে কিনা এবং ভারতও তাকে এই ধরনের সুযোগ দিতে পারে কিনা। তিনি বলছেন যে অন্য দেশে আশ্রয় নিয়ে থাকায় একজন ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয়ে থাকেন তখন তিনি এ ধরনের কোনো বিবৃতি দিতে পারেন না। দীনেশ কে ভোরা তিনি শেখ হাসিনা যে বিভিন্ন ধরনের নিয়ম নীতি লঙ্ঘন করছেন সেই বিষয়টি মনে করিয়ে দিয়ে ভারত সরকারকেও প্রশ্নের মুখে ফেলেছেন। তিনি বলছেন যে শেখ হাসিনা যা বলছেন তা আসলে মোদী সরকারের শিখিয়ে দিয়া বলি, তা না হলে তিনি যে একের পর এক কথা বলছেন নানান ইস্যুতে, কিভাবে নির্বিঘ্নে কথাগুলো বলতে পারছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে প্রোপাগান্ডা, যে গুজব ভারতের বিভিন্ন গণমাধ্যমের মারফত সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেই একই ধরনের মন্তব্য তিনি করছেন এবং আওয়ামী লীগের ফেসবুক, অফিসিয়াল ফেসবুক পেজে সেগুলো তুলে ধরা হচ্ছে। দীনেশ কে ভোরা বলছেন যে এই যে প্রবণতা, এটি আসলে আগুন নিয়ে খেলার শামিল, আত্মঘাতী পদক্ষেপের সঙ্গে তুলনীয়। কোনটি? যেটি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে দিয়ে করাচ্ছেন। যেহেতু ভারত এক কথা বলা আর শেখ হাসিনা যখন এই ধরনের মন্তব্য করবেন সেখানে তার লাখো কোটি যে অনুসারী বাংলাদেশে রয়েছে, তারা নিশ্চয়ই সেটির উপরে বিশ্বাস করবেন, শেখ হাসিনার কথার উপরে, এবং সেই প্রচারণাগুলো আরো বেশি জোরদার পাবে, যার মাধ্যমে নরেন্দ্র মোদীর যে হিন্দু কার্ড, সেই হিন্দু কার্ড খেলে তিনি যথেষ্ট সফল হবেন। এই সাংবাদিক বলছেন যে নেপালের সঙ্গেও এমন আচরণ করেছে ভারতের মোদী সরকার। নেপালের সংবিধানে নাক গলিয়ে পার্বত্য রাষ্ট্রের সঙ্গে অর্থাৎ নেপালের সঙ্গে দূরত্ব তৈরি করেছে ভারত। অখণ্ড নেপালের মানচিত্র, যে ভারতীয় যে নতুন মানচিত্র একটি আঁকা হয়েছিল রাজা অশোকার যুগের যে মানচিত্র, সেটি এবার তুলে আনা হয়েছিল, যেখানে নেপালের স্থান দেওয়া হয়নি, সেখানে আরো কয়েক রাষ্ট্র খেয়ে ফেলা হয়েছিল। সেটি মনে করিয়ে দিয়ে তিনি বলছেন যে সংসদে এ নিয়ে বিতর্ক তৈরি করেছে ভারত, যদিও নেপাল সরকার ভারতকে বেশি দূর এগোনোর সুযোগ দেয়নি। প্রতিক্রিয়ায় ভারত নেপালে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বন্ধ করে দেয় ঠিকই, যদিও আজ পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সে কথা স্বীকার করেননি। সেদিন থেকে নেপালের মানুষ ভারতকে ঘৃণা করতে শুরু করেছে, যেটি বাংলাদেশের ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের বেলায়। এমনকি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও চীনপন্থী, তাই ভারতের পদক্ষেপ বুমেরাং প্রমাণিত হয়েছে। শুধু নেপালের ক্ষেত্রে কেন, আমরা তো জানি যে শ্রীলঙ্কার ক্ষেত্রে, মালদ্বীপের ক্ষেত্রে একই অবস্থা ঘটেছে, কিন্তু মোদী সেই কার্ড খেলে যাচ্ছেন, তার একচোখা নীতি বজায় রাখার চেষ্টা করছেন। আমি বহুবার বলেছি, আপনারাও জানেন যে ভারতের যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে মোদীর, তারা পর্যন্ত সতর্ক করে দিচ্ছে। এবং শশী থারুরের কথা আবার উল্লেখ করতে চাই, কংগ্রেসের শীর্ষ নেতা, তিনি 5 আগস্টের পরে মোটামুটি 8-9 আগস্টের দিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে হাসিনা যুগ শেষ, তার রাজনীতি ফেরার সম্ভাবনা নেই। বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী গত সপ্তাহখানেক আগে তিনি একই রকম ভাবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে হাসিনার আর রাজনীতিতে ফেরার সুযোগ নেই। এই পিনাক রঞ্জন চক্রবর্তীরাই তো 7 জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগের হয়ে, শেখ হাসিনার হয়ে যুক্তরাষ্ট্রকে থ্রেট দিয়েছিলেন। বাঙালি কি জাতি তা যুক্তরাষ্ট্র জানে না, বাঙালির বীরত্বের কথা তারা বলেছিলেন। এখন সেই বাঙালিকেই তারা পদোন্নত করতে চাইছেন, তারা স্পষ্ট হুমকি হয়ে দাঁড়িয়েছেন, আগ্রাসী মনোভাব পোষণ করছেন। যাই হোক, দীনেশ কে ভোরার কথায় চলে আসি। তিনি বলছেন যে ভুল নেপালের সঙ্গে করেছে তার চেয়ে বড় ভুল নরেন্দ্র মোদী করতে যাচ্ছেন, ভারত করতে যাচ্ছে শেখ হাসিনাকে মোহরা বানিয়ে।
বাংলাদেশ বারবার ভারতকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার যে পরামর্শ দিয়ে আসছে, ভারত সে কথা কোনোভাবে কানে তুলছে না। তিনি চিন্ময় দাস প্রসঙ্গে বলেছেন, যিনি নিজেকে ইসকন নেতা হিসেবে দাবি করেন। তিনি বলছেন যে সম্প্রতি বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের বিষয়টি নিয়ে আরো জল ঘোলা করছে ভারত। কেন? ইসকন যেখানে তাকে বহিষ্কার করেছে, স্পষ্টভাবে তারা সংবাদ সম্মেলন করে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই এবং তার নৈতিক স্খলনজনিত বিভিন্ন কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। সেই ইসকনকে সামনে নিয়ে এসে বাংলাদেশে জল ঘোলার চেষ্টা করছিলেন চিন্ময় কুমার দাস, এবং সেই চিন্ময় কৃষ্ণ দাসকে সামনে রেখে ভারতে যা কিছু ঘটে যাচ্ছে, বাংলাদেশের প্রতি তাদের যে একটা ভয়ঙ্কর অনুমতি ধারণ করা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেটিও ভুল হচ্ছে, সেটি দীনেশ ভোরা বলছেন। এদিকে ভারত শেখ হাসিনাকে এতটাই ক্ষমতায় দিয়ে রেখেছে যে তিনি ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন। এটি যার সম্পর্কে আলোচনা করছি, যার বক্তব্য দীনেশকে ভোরা তিনি বলছেন, এবং তার এ সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তিনি নিজে তার এক্স হ্যান্ডেলে একথাই জানিয়েছেন যে নরেন্দ্র মোদী শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে আগুন নিয়ে খেলছেন। আগুন নিয়ে খেলার পরিণাম কি হবে তার নিশ্চয়ই আপনারা এর মধ্যে বিভিন্ন রাষ্ট্রের এক্সাম্পল সম্পর্কে বুঝতে পারছেন। তিনি বলছেন যে হাসিনাকে এখনই না থামালে দুই দেশের সম্পর্ক আরো তলানিতে গিয়ে ঠেকবে। মালদ্বীপ, নেপাল, ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সাথে করছে ভারত। নিজেকে বিশ্ব গুরু প্রতিপন্ন করার লক্ষ্যে আসলে আগুন নিয়ে খেলছে ভারতের মোদী সরকার, যেটি আমাদের দেশের হিন্দুরা বুঝতে পারছেন না। এটি আমাদের দুর্ভাগ্য। অনেকে বলছেন যে আমি যে এর আগে একটি ভিডিও তৈরি করেছি, কন্টেন্টে আমি বলেছি যে যদি বাংলাদেশের মানুষ আমরা সবাই দেশপ্রেমিক হয়ে থাকি, অবশ্যই ভারতের এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হিন্দু মুসলমান সবাইকে জেগে উঠতে হবে। একইভাবে যারা পাকিস্তানের পক্ষ হয়ে লড়ছেন, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে লড়তে চাই। কিন্তু আমার বলতে কষ্ট হচ্ছে, আমি এই কথা বলতে অনেকে আক্রমণ করেছেন। আমি দেখলাম যে তাদের মধ্যে এখনো একটা ভুল প্রবণতা কাজ করছে। তারা বলছেন যে এখন এই মুহূর্তে এসে কেন হিন্দুদের সহযোগিতা চাইছি। আমি হিন্দুদের সহযোগিতা চাইছি না, আমি এদেশের প্রতিটি ধর্ম বর্ণের মানুষের সহযোগিতা চাইছি, যে সবাইকে একসাথে এক কাতারে এসে দাঁড়াতে হবে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো চলছে, সেটা ইসলামী মৌলবাদ হোক কিংবা হিন্দু মৌলবাদ হোক। সেক্ষেত্রেই এখন আমাদের ভালোটা নিশ্চয়ই আমরাই ভালো বুঝবো। যারা ঘুমিয়ে থাকেন তাদেরকে তো আর জোর করে জাগানো যায় না। সে কথা নরেন্দ্র মোদীর ক্ষেত্রে প্রযোজ্য, সে কথা এদেশের হিন্দু মুসলমান সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।